Hello, anime lovers. Assalamu alaikum. Welcome to Naruto Classic Series Episode 4. আগের পর্ব যারা দেখোনি ভিডিওর শেষে প্লেলিস্ট থাকবে যে দেখে নিতে পারবে। 4 পর্ব একসাথে খুব জলদি 2-1 দিনের ভিতরে আপলোড হবে। আমি ভিডিও ডিসক্রিপশনেও গত পর্বগুলোর লিংক দিয়ে দিব। যারা প্রথমবার এলে এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি জলদি সাবস্ক্রাইব করো। আমরা এখনই চলে যাব কাহিনীর গত পর্বের রিক্যাপে। গত পর্বে আমরা দেখেছি ইরুকা সেন্সি সব স্টুডেন্টদেরকে 3 জন করে স্কোয়াড ভাগ করে দেয় এবং বলে লাঞ্চের পরে তোমরা তোমাদের নতুন টিচারের সাথে দেখা করবে। কিন্তু নারুটো খুব রেগে থাকে কারণ সাসকি ওর গ্রুপে আছে। এই গ্রুপ ভাগ করার ভিতরে বেশ কিছু মজার ঘটনা হয়। এরপরে নারুটো, সাকুরা আর সাসকির একটা কেমিস্ট্রি হয়, ফাইটও হয়। তারপরে আমরা লাস্টে দেখতে পাই যে থার্ড হোকাগি এবং সাদা চুলের এক টিচার নারুটোর রুমে আছে এবং তারা কিছু একটা ইনভেস্টিগেট করছে। নাও চলে আসি পর্ব 4-এ। শুরুতে আমাদের দেখানো হয় নারুটো, সাসকে এবং সাকুরা ক্লাসরুমে টিচারের জন্য অপেক্ষা করছে। নারুটো অধৈর্য হয়ে দরজার বাইরে তাকিয়ে বলে, শুধু আমাদের টিচারই লেট কেন? বাকি সবার টিচার তো তাদের নিয়ে অনেক আগেই চলে গেছে। এরপর নারুটোর মাথায় আবার একটা শয়তানি বুদ্ধি আসে। সে একটা ডাস্টারকে দরজার ফাঁকে এমন ভাবে আটকায় যেন কেউ ঢুকলে তার মাথায় পড়ে। পাত্রটা পাতার পর নারুটো বলে এটা হচ্ছে তার দেরি করবার শাস্তি। সাসকি বলে, আমাদের টিচার একজন এলাইট নিনজা, সে কখনোই এমন সস্তা পদে পা দিবে না। যথারীতি সাকুরা সাসকিকে সাপোর্ট করে আর বলে, হ্যাঁ সাসকি ঠিকই বলেছে, কিন্তু স্বভাববশত সে নিজের ভেতরে খুশি হয়ে বলে, অনেক মজা হবে, দারুণ হবে। ঠিক এমন সময় টিচার রুমে প্রবেশ করে, আর প্রবেশ করার সাথে সাথে ডাস্টারটা তার মাথার উপরে পড়ে আর নারুটো প্রচন্ড ভাবে হাসতে শুরু করে। হাসতে থাকে আর টিচারের মজা নিতে থাকে। সাসকি মনে মনে বলে, আমি বিশ্বাস করতে পারছি না, একে আসলে নিনজা, এ আমাদের কি শিখাবে? তখন টিচার বলে ওঠে, তো তোমাদের সম্পর্কে আমার প্রাথমিক ধারণা হলো তোমরা 3জনই নিরেট গাধার দল। এরপর আরেকটা সিন আসে আমাদের সামনে। সেখানে দেখি ওরা সবাই বাইরে কোথাও বসে আছে। টিচার ওদেরকে বলছে, নিজেদের সম্পর্কে তোমরা বলো, তোমাদের পছন্দ অপছন্দ, শখ, ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু। তখন নারুটো বলে, আপনি শুরু করুন সেন্সি, শুনে আমরা বুঝতে পারবো আমাদের কি বলতে হবে। টিচার তখন বলে, আমি কাকাশি হাটাকে, আমার পছন্দ অপছন্দ আমার তোমাদেরকে বলতে ইচ্ছে করছে না, আর আমার ভবিষ্যৎ নিয়ে আমি কখনো তেমন কিছু ভাবিনি, আর শখ, আমার প্রচুর শখ আছে। শুনে সাকুরা বলে, এ তো আমাকে নামটা ছাড়া আর কিছু কইলো না। নারুটো বললো, হ্যাঁ তাই তো। এরপর নারুটো শুরু করে, বিলিভ ইট, আমার নাম নারুটো উজুমাকি। আমার ইনস্ট্যান্ট রামেন যা কাপে পাওয়া যায় খেতে খুব ভালো লাগে। আর ভালো লাগে যখন ইরোকে সেন্সি আমাকে ইচিরাগো নুডল শপে নিয়ে খাওয়ায়। কিন্তু আমি হেট করি 3 মিনিট পানি গরমের জন্য ওয়েট করা। আমার হবি হলো বিভিন্ন ধরনের রামেন খাওয়া আর কম্পেয়ার করা। আর আমার ফিউচার ড্রিম হলো গ্রেটেস্ট হোকাগি হওয়া, যেন সবাই ভাবে আমি ইম্পর্টেন্ট কেউ। নারুটোর কথা শুনে টিচার মনে মনে ভাবে, এ বেশ ইন্টারেস্টিং ভাবে বড় হয়েছে। এবার সাকুরার পালা। সে বলে, মাই নেম ইজ সাকুরা হারুনো। এরপর সে সাসকির দিকে তাকিয়ে বলে, আমার পছন্দ হলো, না মানে যে মানুষটা আমার পছন্দ, না মানে আমার হবি হলো, মানে আমার স্বপ্ন হলো, এ বলে বারবার সে সাসকির দিকে তাকায় আর লজ্জা পায়। এর মধ্যেই কাকাশি বলে ওঠে, আর কি হেট করো তুমি? সাকুরা বলে, নারুটো। শুনে নারুটো একটা উষ্টা খায় আর চেহারাটা এরকম হয়ে যায়। কাকাশি মনে মনে ভাবে, এই বয়সে নিনজা হওয়ার কথা, কিন্তু মাইয়াগুলান সব প্রেমে হাবুডুবু খায়। এরপর সাসকির পালা। সাসকি বলে, আমার নাম সাসকি উচিহা। আমার খুব কম জিনিসই পছন্দ, আর আমি প্রায় সবকিছুই হেট করি। আমার ফিউচার প্ল্যান হলো আমার ক্লানকে প্রতিষ্ঠা করা, আর আমার নির্দিষ্ট একজনকে অনেক ঘৃণা করি। একদিন তাকে আমি খুন করতে চাই। নারুটো ভয় পেয়ে ভাবতে থাকে, এ আমার কথা বলছে না তো? এরপর কাকাশি বলে, আমাদের মিশন কাল শুরু হবে। নারুটো খুশি হয়ে বলে, কিসের 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 ট্রেনিং? কাকাশি বলে, সার্ভাইভাল এক্সারসাইজ। শুনে সাকুরা খেপে গিয়ে বলে, এসব করেই তো আমরা এখানে এসেছি। একাডেমিতে আমরা এতদিন যা করেছি এখন আমরা তাই কেন করব? কাকাশি অদ্ভুতভাবে হাসতে থাকে। এত হাসি দেখে সাকুরা অবাক হয় আর বলে, আমি কি হাসির কিছু বললাম? তখন কাকাশি বলে, আমি যদি তোমাদেরকে উত্তর দেই তাহলে তোমাদের ভালো লাগবে না। কাকাশি বলে, 27 জন স্টুডেন্টের মধ্যে থেকে মাত্র 9 জনকে গেনিন হিসেবে নেওয়া হবে। নারুটো রেগে গিয়ে বলে, আমরা এখানে অনেক কষ্ট করে এসেছি, যদি এমনই হয় তাহলে গ্রাজুয়েশন টেস্ট কেন ছিল? তখন কাকাশি বলে, সেটা শুধু এটা দেখার জন্য যে কে কে গেনিন হলেও হতে পারে। আসল পাস এবং ফেল আমার হাতে, আমি ডিসাইড করব। কাল ভোর 5টার সময় যে যার নিনজা গিয়ার নিয়ে হাজির হয়ে যেও। এদিকে নারুটো মনে মনে ভাবতে থাকে, আমি কোনোভাবেই হার মানতে পারবো না, এখান থেকে ফিরে যেতে পারবো না, আমাকে আগাতেই হবে। কাকাশি আবার বলে, আর হ্যাঁ, তোমরা এখন যেতে পারো, তবে মনে রেখো সকালবেলা ব্রেকফাস্ট করে আসবে না, বমি করে দিতে পারো কিন্তু।
পরের সিনে আমরা দেখি অনেক ভোরবেলা, অন্ধকার তখনও কাটেনি। নারুটো, সাসকি আর সাকুরা ঝিমাতে ঝিমাতে ওখানে আসে এবং ওখানে বসে ঝিমাতেই থাকে। কাকাশি আসে যখন মাথার উপর রোদ উঠে গেছে দুপুর 12টায়। নারুটো আর সাকুরা প্রচন্ড চিল্লাতে থাকে, এত দেরি কেন হলো? কাকাশি তখন বলে, একটা কালা বিলাই আমার রাস্তা কাইটে দিছিল, এই জন্য অনেক দূর দিয়ে ঘুরে আসা লাগছে। কাকাশি একটা অ্যালার্ম ক্লক সেট করে আর ওদেরকে বলে, আমার হাতে যে দুটো বেল দেখতে পাচ্ছ, এই বেল দুটো তোমাদের নিতে হবে, যদি না নিতে পারো তোমাদেরকে লাঞ্চ দেওয়া হবে না। একথা শুনে সাসকি বলে, এই তাহলে আসল কারণ কেন আমাদেরকে ব্রেকফাস্ট করতে দেয়নি। সাকুরা ভাবে, আমি তো ডায়েট করছিলাম আরো স্পেশাল, রাতেও খাইনি, সকালেও খাইনি। সাকুরা জিজ্ঞেস করে, আমরা তো 3 জন, তাহলে বেল কেন দুটো? কাকাশি তখন বলে, তোমাদের মধ্যে যে কোনো একজন বাদ যাবে, ঠিকই ধরেছ, এমনও হতে পারে তোমরা 3জনই হেরে গেলে। যাই হোক, চলো শুরু করা যাক। তোমরা যে কোনো ধরনের অস্ত্র ব্যবহার করতে পারো। নারুটো তখন বলে, আপনি ডাস্টার থেকেই বাঁচতে পারেন না, অস্ত্র থেকে কি করে বাঁচবেন? কাকাশি তখন বলে, এই ধরনের ফালতু জিনিস আমরা ইগনোর করতেই পারি, কারণ এতে আমাদের কোনো ধরনের ক্ষতি বা বিপদ নেই। কি বললাম, মাথায় কি ঢুকলো, লুজার? একথা শুনে নারুটো প্রচন্ড ক্ষেপে যায় এবং হাতে একটা কুনাই নিয়ে কাকাশির দিকে আক্রমণ করে। চোখের পলকে কাকাশি নারুটোর পিছনে চলে আসে। নারুটোর হাত নারুটোর পিছনে নিয়ে কুনাই ধরে বলে, এত এক্সাইটেড হওয়ার তো কিছু নাই, আমি এখনো শুরুই বলিনি। সাসকি আর সাকুরা কাকাশির স্পিড দেখে প্রচন্ড অবাক হয়ে যায়। এরপর কাকাশি বলে, এখন স্টার্ট। বলার সাথে সাথে ওখান থেকে সাকুরা, সাসকি কাউকেই আর দেখা যায় না, একেবারে গায়েব হয়ে যায়। ওদের লুকানো দেখে কাকাশি মনে মনে বলে, একজন নিনজার ভালো করে লুকাতে জানতে হয়। কিন্তু সে সামনে তাকিয়ে দেখে নারুটো ঘ্যাট হয়ে দাঁড়িয়ে আছে আর বলছে, চলো লড়াই শুরু করি। কাকাশি নারুটোর দিকে তাকিয়ে বলে, তুমি বাকি দুজনের থেকে বেশ অদ্ভুত। কাকাশির কথা শেষ হওয়ার আগেই নারুটো তাকে আক্রমণ করে, কিন্তু হঠাৎ সে দেখে কাকাশি তার পিছনের ব্যাগের মধ্যে হাত ঢুকাচ্ছে। এটা দেখে সে ওখানে দাঁড়িয়ে পড়ে। ও ভাবতে থাকে কাকাশি নিশ্চয়ই পকেট থেকে কোনো অস্ত্র বের করছে, কিন্তু সে আসলে বের করে একটা বই এবং সেটার দিকে তাকিয়ে বলে, স্টোরিতে এর পরে কি আছে আমার সেটা জানতে হবে। যাই হোক, তুমি চিন্তা করো না, তুমি আমার দিকে আক্রমণ করতেই থাকো, এতে আমার কিছুই আসবে যাবে না। এবং একথা শুনে নারুটো রেগে গিয়ে একের পর এক তাকে আক্রমণ করতেই থাকে, কিন্তু কাকাশি খুব সুন্দরভাবে অ্যাটাকগুলোকে অ্যাভয়েড করতে থাকে, যেন এটা কোনো ব্যাপারই না। এমন সময় হঠাৎ সে নারুটোর পিছনে এইভাবে দুটো আঙ্গুল ঢুকিয়ে দেয় এবং তাকে আসমানে উঠিয়ে দেয়। এটার নাম ছিল 1000 Years of Death। এটা দেখে সাকুরা আর সাসকি বেশ অবাক হয়ে যায়। বন্ধুরা, এই 1000 Years of Death নিয়ে বেশ একটু মজার স্টোরি আছে, যেটা এখানে দিতে পারছি না, কপিরাইট আসবে বলে। তোমরা শর্টস এর উপরে নজর রেখো, ওই শর্টসে আমি এই মজার কাহিনীটা আপলোড করব। যাই হোক, চলে আসি কাহিনীতে। এই সিনে আমরা দেখি ইরুকা সেন্সি থার্ড হোকাগেকে জিজ্ঞেস করছে যে কাকাশি না অনেক স্ট্রিক্ট একজন টিচার, আমি যতদূর শুনেছি। তখন থার্ড হোকাগে তাকে একটা বই দেয় এবং সে বলে যে এখানে ওই বাচ্চাদের লিস্ট আছে যারা কাকাশির কাছে পাশ করেছে এবং ফেল করেছে। ইরুকা ওই নোটবুকটা দেখে অবাক হয়ে যায় যে আজ পর্যন্ত কাকাশির কাছ থেকে কোনো স্টুডেন্টই পাশ করে বের হতে পারেনি। পরের সিনে আমরা দেখি নারুটো পানির মধ্যে থেকে বের হচ্ছে এবং সে বলছে, আমার প্রচন্ড খিদা লেগেছে, খিদার কারণে আমার গায়ে শক্তি নেই, এজন্যই আমি পারছি না, কিন্তু আমি যে করে হোক পাশ করবই। নারুটো এরপর অনেকগুলো শ্যাডো ক্লোন তৈরি করে কাকাশিকে আক্রমণ করে। সাকুরা তখন লুকিয়ে লুকিয়ে ভাবতে থাকে যে এগুলো তো একটাও ইলিউশন না, সবগুলোই রিয়েল ক্লোন। কাকাশিও বলে যে হ্যাঁ, তার মানে আমি যা শুনেছিলাম ঠিক, নারুটো এই শ্যাডো ক্লোন জুৎসু দিয়েই মিজুকিকে হারিয়েছিল, কিন্তু এটা তো একটা ফরবিডেন জুৎসু। কাকাশি নারুটোকে বলে, তুমি শ্যাডো ক্লোন দিয়ে আমাকে হারাবে ভাবছো? তুমি আসলে একটা গাধা, শ্যাডো ক্লোন দিয়ে কখনোই তুমি আমার সাথে জিততে পারবে না। কথা শেষ হতে না হতেই পিছন থেকে নারুটো কাকাশিকে চাপটে ধরে। এতে করে কাকাশিও চমকে যায় এবং সাসকি আড়াল থেকে বলে, চালটা দারুণ ছিল। নারুটো সমস্ত ক্লোন কাকাশিকে জাপটে ধরে আর আরেকটা নারুটো এসে কাকাশির মুখের উপরে জোরে একটা ঘুষি মারে। সেই মুহূর্তেই আমরা দেখি কাকাশি ওখানে নেই, নারুটোই নারুটোর মুখে ঘুষি মেরেছে। তখন নারুটো চিৎকার করতে থাকে, কাকাশি এইটা ট্রান্সফরমেশন করে আমার রূপ নিয়েছে। তারপরে নারুটোর সব ক্লোন একজন আরেকজনের সাথে ফাইট শুরু করে, ঠিক যেমন গত পর্বে পায়খানার সামনে বসে করেছিল। সাকুরা বলে নারুটো গাধা গাধাই থাকবে, আর সাসকি বলে কাকাশি নারুটোর ক্লোনের সাথে রিপ্লেসমেন্ট করেছে। ঠিক তখনই নারুটো তার পাশেই একটা গাছের গোড়ায় একটা বেল পড়ে থাকতে দেখে। সে হাসতে থাকে আর বলে, নিশ্চয়ই আমার অ্যাটাকে ওই বেলটা খুলে পড়েছে। কাকাশি সেন্সি হেরে গেল বলে সে বেলটা তুলতে যায়,
ঠিক তখনই সে কাকাশির পেতে রাখা একটা ফাঁদে পা দেয়। তখন কাকাশি এসে বলে, তোমার সামনেই তোমার লোভনীয় কিছু এমনি এমনি পড়ে থাকলে বুঝতে হয় যেটা একটা ফাঁদ। নারুটো রেগে গিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তখন সাসকি খেয়াল করে যে কাকাশিকে অ্যাটাক করার এইটাই সুযোগ। তখন সে তার হাতের কিছু কুনাই আর শুরিকেন কাকাশির দিকে ছুঁড়ে মারে এবং সেগুলো গিয়ে সরাসরি কাকাশির এক সাইডে লাগে এবং সে ওখান থেকে পড়ে যায়। নারুটো চিৎকার করে ওঠে, সাসকি তুমি কি পাগল হয়ে গেছো নাকি? সেন্সিকে মেরে ফেললে? আর এই ঘটনার সাথে চতুর্থ পর্ব এখানেই শেষ হয়ে যায়। লাইক আর কমেন্ট তো পাই, কি বলো বন্ধুরা? আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিতে ভুলে যেও না। আর যারা এই ধরনের ভিডিও দেখে তাদের মধ্যে শেয়ার করে দিও। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।